আসসালামু আলাইকুম। ক্যারিয়ারে এগিয়ে যেতে হলে যে 5টি বিষয় মাথায় রাখতে হবে এবং এই 5টি বিষয় যদি আপনি মাথায় রেখে আপনার ক্যারিয়ার প্ল্যান করেন, আপনি নিশ্চিতভাবে অন্য যে কারো কাছ থেকে এগিয়ে যাবেন। এই 5টি বিষয় হচ্ছে প্রবলেম সলভিং, ইউনিকনেস, সহজীকরণ, কোলাবোরেশন এবং নেটওয়ার্কিং। প্রবলেম সলভিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ অনেকে প্রবলেম দেখলে ভয় পায়, মানে যে আরে কিভাবে সমাধান করব। আপনি যদি সমাধানের দরজা না খোলেন তাহলে সমস্যা থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। আর এমনও হতে পারে এই প্রবলেমের ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় একটা সম্ভাবনা। সো প্রবলেম সলভিং স্কিলসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার এই অ্যাটিটিউডটা যদি না থাকে যে আমি যে কোনো প্রবলেম যখন দেখব সেটা সমাধানের জন্য বিকল্প 2-3টা চিন্তা করব, যখনই আপনি চিন্তার মধ্যে ঢুকে যাবেন তখনই আপনি দেখবেন যে কোনো না কোনো সম্ভাবনা, কোনো না কোনো সমাধান আপনি সেখান থেকে পাবেন, যেটা হয়তো আপনার জীবন বদলে দেবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেম সলভিং। ইউনিকনেস হচ্ছে আপনি যখন যেই কাজ করবেন একটু ব্যতিক্রমী হতে হবে, নিজের হতে হবে। মানে আপনার ইউএসপিটা কি, ইউনিক সেলিং পয়েন্টটা কি, আপনার এটা নিজের মানে সৃজনশীল বা সৃষ্টিশীল কোনো কাজ কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলে থাকি, আপনি যাই করেন, আপনি ভালোবাসেন, সম্পর্ক তৈরি করেন, উদ্যোগ গ্রহণ করেন, চাকরি করেন, ফ্যামিলিতে, সমাজে, যেখানে যে কাজ করেন না কেন একটু ডিফারেন্ট ভাবে করেন। সবাই যেভাবে করছে সেভাবে যদি আপনি করেন, এটা গতানুগতিক হয়ে যাবে এবং সেটা নজর কাড়ে না, মানুষকে আকর্ষণ করে না। যেমন আমি আমাদের যদি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কথাই বলি, এখানকার সবচেয়ে বড় ইউনিকনেস হচ্ছে আমরা প্রতিদিন এবং বিনামূল্যে শেখাই, যেটা বাংলাদেশে আর কেউ করে না। প্রতিদিন এবং বিনামূল্যে উদ্যোক্তা এবং দক্ষতা বিষয় বা ভ্যালুজ বিষয়, মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা আমাদের সবচেয়ে বড় ইউনিকনেস। আরেকটা ইউনিকনেস কি, আমরা আমাদের বাংলাদেশের 64 জেলায় এবং বিশ্বের অনেকগুলো দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস, যে সেশনগুলো আমি দেই সেগুলো নিয়ে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় ছেলেমেয়েরা ক্লাস করছে। সো এটা একটা ইউনিকনেস, যেটাও বাংলাদেশে আর কেউ করে বলে আমার জানা নেই। সো যে কোনো কাজে, আপনার বিজনেসে বলেন, প্রত্যেকটা কাজে, উদ্যোগে বলেন, প্ল্যানিং এ বলেন, একটু ব্যতিক্রম থাকতে হবে, যেন সেটা সবার নজর কাড়ে। তারপরে হচ্ছে সহজীকরণ। যে কোনো কাজ অনেক কঠিন ভাবে করা, এটা আসলে বরং কঠিন কাজকে সহজ করে করতে পারা, এটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমত্তা এবং স্মার্টনেস আমি মনে করি। এবং সহজীকরণ আমাদের জীবনে আসলে আপনি যদি একটু দেখেন, আমরা এখন আমাদের লাইফস্টাইলে কত কিছু সহজ হয়ে গেছে। আমরা উবারে বা পাঠাওতে গাড়ি ডাকতে পারি, আমরা অনলাইনে খাবার অর্ডার করতে পারি, অনলাইনে যে কোনো কিছু কিনতে পারি। সো এগুলো কিন্তু লাইফ ইজি করে ফেলেছে, মানে আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না। অনেক কিছুই আপনি ইভেন এখন আপনি যদি বাড়ি ভাড়া করতে চান, অনলাইনে আপনি সেটা সুযোগ পাচ্ছেন। এনিথিং, আপনার ইন্টারভিউ থেকে শুরু করে, মিটিং থেকে শুরু করে সবকিছুই এখন সহজ হয়ে গেছে। সো এমন কিছু করা যেটা সহজ করে দেয়, জীবনযাত্রাটাকে সহজ করে দেয়, এবং এমন একটা সিস্টেম তৈরি করা, যেমন ধরুন স্মার্টফোন একসময় চিন্তা করা হতো যে এটা কি যারা লেখাপড়া জানে না তারা ব্যবহার করতে পারবে, অথচ দেখেন এটা কিন্তু এখন সবাই ব্যবহার করতে পারে, যে লেখাপড়া জানে না সেও ব্যবহার করতে জানে। সো সহজ করে দেয়া, মানে ওই যে সে টাচ করে করে অনেক কিছু করে ফেলছে, মুখে বলে সে পোস্ট লিখে ফেলছে, কন্টেন্ট লিখে ফেলছে। সো সহজ করে ফেলা, যে কোনো কিছুই যত সহজ করতে পারবেন, যত সহজীকরণ করতে পারবেন, মানুষের কাছে দ্রুত সেটাকে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সেটা ডেলিভারি সিস্টেমের কথাই বলেন না কেন, কত সহজ করে দিয়েছে এখন আমাদের সবকিছুকে। তারপর হচ্ছে কোলাবোরেশন। এখনকার ডিজিটালাইজেশনের যুগে বা আমাদের 2025 সালে এসে আপনি এককভাবে অনেক বড় হতে পারবেন, অনেক বড় কিছু করতে পারবেন বা সফল হবেন, এটা বলা খুব কঠিন। এখন আসলে কোলাবোরেশনের যুগ। আপনার যা আছে আরেকজনের কাছ থেকে, আরেকজনের সাথে স্ট্র্যাটেজিক পার্টনার, ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিবিউশন, এজেন্ট বা কোলাবোরেটর হয়ে একসাথে মিলে আপনার
যে যেই ইউএসপি আছে, আপনার যে যেই স্ট্রেংথ আছে, ওর যে যে স্ট্রেংথ আছে, যেটা ওর নাই আপনার আছে, বা যেটা আপনার আছে ওর নাই, সো এগুলাকে একত্র করে এখন মানুষ কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে। সো আপনাকে আপনার বিজনেস প্ল্যানে কোলাবোরেশন, সবসময় কোলাবোরেশনের একটা ব্যাপার থাকতে হবে। অনেকে চিন্তা করে যে আমার আবার সবকিছু চলে গেল কিনা। না, কোলাবোরেশন ইজ মানে বিজনেস বাড়ায়, সেল বাড়ায়, সম্পর্ক বাড়ায়, আয়তন বাড়ায়, ইনভেস্টমেন্ট বাড়ায়। সো কোলাবোরেশনে বাড়ে, কমে না। সো এটা একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে নেটওয়ার্কিং। এইটার আসলে কোনো বিকল্প নাই। এখনকার যুগে আপনি যদি এগিয়ে যেতে চান, আপনার একটা ভালো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য আপনাকে ভালো ভালো কাজ করতে হবে, পজিটিভ কাজ করতে হবে, পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, আপনাকে ভলেন্টিয়ারিং করতে হবে। আপনি অনেক নেটওয়ার্কিং দেখবেন, আপনি দীর্ঘদিন নেটওয়ার্কিং করছেন, হয়তো কিছুই পাচ্ছেন না, কিন্তু এমন এক সময় আপনাকে এমন একটা টার্নিং পয়েন্ট এনে দিবে যেটার ফসল কিন্তু ওই যে নেটওয়ার্কিং করেছিলেন। সো এই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, আমরা একটা বিশাল নেটওয়ার্ক করে দিয়েছি। 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ আপনার হাতের মুঠোয়। কোথায় কি দরকার আপনি কিন্তু এখান থেকে, এবং এখানে অনেকেই সেল পাচ্ছে, ইনভেস্টমেন্ট তৈরি হচ্ছে, একত্রে পার্টনারশিপ তৈরি হচ্ছে। সো অনেক কিছু হচ্ছে। সো নেটওয়ার্কিং এর আসলে কোনো বিকল্প নাই, কিন্তু নেটওয়ার্কিং এর সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে এটা সততার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এবং পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে এটা করতে হবে। সো এই 5টা কাজ যদি আপনার ক্যারিয়ার প্ল্যানে প্রপারলি আপনি এগুলোকে ইনক্লুড করে আপনি পরিকল্পনাগুলো সাজাতে পারেন, এগিয়ে যেতে পারেন, আমার মনে হয় যে আপনি ডেফিনেটলি অন্য যে কারো কাছ থেকে একটু বেশি ভালো করবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।